এই শরীফ ওসমান হাদিকে গুলি করেছ, গুলি করে তোমরা মনে করছো যে একটি ষড়যন্ত্র করে একটি এমন কায়দা একটি আমরা বিশৃঙ্খলা তৈরি করে দেই। তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, তফসিলের পরে একটি অরাজকতা তৈরি করে দিলেই মাঠ গরম হয়ে যাবে। আমরা জাতিসংঘকে দেখাতে পারবো যে অরাজকতা তৈরি হয়ে গিয়েছে, তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আরেকদিকে পিছানো হবে। এই বানচাল করে তোমরা তফসিল ঘোষণাকে নির্বাচন পিছানোর জন্য যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, হে বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী, কারা রবের উপরে ইস্তেকামাত থেকেছেন, কঠিন বিপদ এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছেন, তারপরে আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, লেডিস হাসিনার প্রতি মাথা নত করে নাই। আপনারা জানেন, আপনার আমার হৃদয়ের স্পন্দন, যাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, উনি যদি বাতিলের কাছে একটু মাথা নত করতেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেক সেক্টরে দায়িত্ব পেতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব দায়িত্ব দুনিয়ার সাধ্য সিদ্ধকে সব লাথি মেরে কেবলমাত্র একমাত্র আল্লাহ জমিরাদিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অনেকেই ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই, অনেকেই বিভিন্ন নির্যাতন নিপীড়ন করেছে। কাউকে হবে তার আঙ্গুলের নখগুলো উঠায় দেওয়া হয়েছে, হাতের তীব্র নির্যাতন নিপীড়ন করার পরেও রবের উপর ইস্তেকামাত রয়েছেন। আল্লাহ সে কথাটি জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন কঠিন রিমান্ডে যাওয়ার পরেও ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাওয়ার পরেও বলেন, হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, রবের উপরে ইস্তেকামাত থাকেন। আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডেকে বলল, বান্দা মরতে দেরি, জান্নাতুল ফেরদাউসে তোমাকে মেহমান বানাইতে আমার কোনো দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে কর না, আর ওরকম সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান কারা কারা? ওই জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন তারা তারা। লিল্লাহি জান্নাত কি মামার বাড়ি? জান্নাত কি মামার বাড়ি? অনেকে বলতে পারেন, হুজুর জান্নাত দিবে তো আল্লাহ, আপনারা তো মাথা ব্যথা কেন? কথা বলতে পারেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে কয়েকবার বিক্রি করলেও জান্নাতুল ফেরদাউসের একটি ইটের মূল্য হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলল, বান্দা অত বড় একটা জান্নাত তোমাকে দান করব, এমনি এমনি করব না, অবশ্যই কি তোমাকে ঘোষা মাঞ্জা করে দেখব না। কার কথা? ও আমার পঞ্চগড়ের মুসলমান বাবাজিরা, একান্ত আপনজনেরা আমার, বাজারে পঞ্চগড় শহরে আপনারা 2 থেকে 3 জন যান, যা কোনো পণ্য কেনার জন্য 500 টাকা দামের একটি লুঙ্গি কেনার জন্য, কিংবা 1200 টাকা দামের একটি শাড়ি কেনবার জন্য, আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ, ওই 500 টাকা দামের লুঙ্গিটা কেনার আগে কয়েকবার আপনি পরীক্ষা করে নেন, কথা বলেন ঠিক কিনা? বলেন দোকানদার ভাই, এই লুঙ্গির কোয়ালিটি কি আসলে ভাই? দোকানদার বলে অবশ্যই তাই। তারপরে বলে আসলে কি ভাই? দোকানদার বলে এর মতো টাটকা মাল আর নাই, কথা কোন ঠিক কিনা? তারপরে আপনি কি বলেন? আপনি বলেন দেখি একটু ওই লুঙ্গিটা বের করে ঘষা দিয়ে দেখেন আসলে টেকসই কতদিন হবে।
কিনা? ঠিক কিনা? এই যদি হয় আপনার এই লুঙ্গিটা কতদিন চলবে? 500 টাকা দামের একটি লুঙ্গি নেওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে দেখা লাগে। এমনকি 10 টাকা দামের একটি তোয়া কেনবার জন্য যখন আপনি যান, পিছনের টোকা দিয়ে দেখেন কতদিন লাস্টিং করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ ডেকে বললাম, বান্দা এত বড় একটা জান্নাত তোমাকে দান করব, এমনি এমনি নয়, কার কতটুকু ঈমান দেখে শুনেই আমি দান করব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই একটু পড়ি না, ঈমানের পথে, জোরে জোরে জোরে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আর ধরে বলি আমিন। যতদিন বেঁচে থাকবো একমাত্র কেবলমাত্র আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি, ওয়ালাম, সৃষ্টি যার, একমাত্র কেবলমাত্র আইন চলবে কার? কার? সে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ ডেকে বলল, বান্দা আমি কি দেখে শুনে তোমাদেরকে দেখবো না কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সাদাকু, এজন্য আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা সত্য সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলেছেন, ওয়া কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা জাতি স্পষ্ট বুঝে গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা এই শরীফ ওসমান হাদিকে গুলি করেছ, গুলি করে তোমরা মনে করছো যে একটি ষড়যন্ত্র করে একটি এমন কায়দা একটি আমরা বিশৃঙ্খলা তৈরি করে দেই। তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, তফসিলের পরে একটি অরাজকতা তৈরি করে দিলেই মাঠ গরম হয়ে যাবে। আমরা জাতিসংঘকে দেখাতে পারবো যে অরাজকতা তৈরি হয়ে গিয়েছে, তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আরেকদিকে পিছানো হবে। এই বানচাল করে তোমরা তফসিল ঘোষণাকে নির্বাচন পিছানোর জন্য যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন মুসলমান নামধারী মুনাফিকরা, স্পষ্টভাবে আমি তোমাদেরকে বলতে চাই, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এর পাশাপাশি আরেকটি আবেদন জানাই, যারা তাকে গুলি করেছে অনতি বিলম্বে খুব দ্রুত হবে তদারকি করে তাকে আইনের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। পিছনের ভাইয়েরা অত্যন্ত চালাক, পিছনের ভাইয়েরা খুব চালাক। এবার একটা কাজ হবে, বিবাহিত অবিবাহিত, আমি নিজেও বিবাহিত, আপনাদের পক্ষে আছি বিবাহিতর পক্ষে, বিবাহিতরা এবার তাকবীর দেবে, লিল্লাহে তাকবীর। বিবাহিত থাকার পরেও যদি তাকবীর না দেয় বুঝবেন তার সমস্যা হবে ওই দিক দিয়ে। আরো কি বলবো, হারবালের লাইন ধরবেন তখন ভালো হবে।
আবারও দিচ্ছে লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা মানে আমার বিপক্ষে যারা, লিল্লাহে তাকবীর। এবার একসাথে ঐক্যবদ্ধ হয়ে যেমনি করে 8 দল একত্রিত হয়ে গেছে। কথা বল ঠিক কিনা, ঠিক কিনা? আমরা কোনোদিন ভাবতে পারি নাই বাংলার জমিনে 8 ইসলামী দল ঐক্যবদ্ধ হবে। আল্লাহ তাআলার মেহেরবান। কথা বল ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, ইতোপূর্বে হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে তারা পার পায়নি। যেখানে 8 ইসলামী দল ঐক্যবদ্ধ হয়, আরো কয়েকজন হ্যাঙ্গিং এ আছে। কথা বল ঠিক কিনা? অনেকে বলতেছে আমাদেরকেও যদি সন্তোষজনক সিট দেওয়া হয় আমরাও যেতে পারি, কিন্তু তোমরা চাইলে কি আমরা তোমাদের কি পাত্তা দিব? দিব 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 স্পষ্ট ভাষায় বলতে চাই, পঞ্চগড়ের মুসলমান ইতোপূর্বে হাজারো ষড়যন্ত্র করে পার পায়নি, আজ নতুন করে ষড়যন্ত্র কেন? এর চাইতে তীব্র থেকে তীব্র ষড়যন্ত্র করতেই থাকো। আমাদের বিশ্বাস সব ষড়যন্ত্রকে একত্রিত করে ছক্কা পিটিয়ে আমরা বান্দরবানে পিটিয়ে ছাড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ঐক্য দল ঐক্যবদ্ধ হয়ে বাংলার দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে নির্বাচিত করবেন কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারেন হুজুর রাজনীতির এটা কোনো মঞ্চ নয়, তথা কথিত এটা কোনো রাজনীতির মঞ্চ নয়, এটা তো কোরআনের মঞ্চ। এরকম কথা 5 আগস্টের আগে সভা পেয়েছিল, এখন সভা পায় না। এই তো গত কয়েকদিন আগে আসিফ আবরারুল হক আসিফের মাহফিলে একজন রামপন্থী নেতা কোরআনের কথা বলার কারণে বাধা দিয়েছে। তাওহীদি জনতার কাছে শেষ পর্যন্ত তাকে ক্ষমা সরি বলতে পার হয়নি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা সরি বলেও সে পার পায়নি, চরম নির্লজ্জের মতো বসেছিল, বেইজ্জত হয়ে স্টেজ থেকে তাকে নামতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় আগামীর পার্লামেন্ট হচ্ছে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হচ্ছে একটি ন্যায় ইনসাফপূর্ণ পার্লামেন্ট। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ বুকে আশায় বাঁধ বেঁধেছে, আমরা সব দেখেছি। আর কোন তন্ত্র মন্ত্রকে নয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চাই। আর এই বিজয়ী দেখতে হলে সকলকে মিলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করা দরকার আছে না নাই? যারা যারা রাজি আছেন দুহাত